আসন্ন জেলা সম্মেলনের আগে প্রাণবন্ত সাংস্কৃতিক আয়োজন। উত্তর ত্রিপুরা ঐক্যের বার্তা তপশিলি জাতি সমন্বয় সমিতির। আসন্ন 27 অক্টোবর অনুষ্ঠিত হতে চলা ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির দ্বিতীয় উত্তর ত্রিপুরা জেলা সম্মেলনকে ঘিরে আজ এক মরক্কো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার দুপুরে সিপিআইএম পানিসাগর মহকুমা দপ্তরে ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির উত্তর ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে এই প্রাণবন্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কাঞ্চনপুর পানিসাগর ও ধর্মনগর মহকুমা ত্রিপুরার সাংস্কৃতিক সমন্বয় কেন্দ্রের শিল্পীরা একের পর এক নৃত্য ও সঙ্গীত পরিবেশনের মাধ্যমে মঞ্চ মাতিয়ে তোলেন। তাদের মনোমুগ্ধকর পরিবেশনা আসন্ন জেলা সম্মেলনকে কেন্দ্র করে এক উৎসবমুখর আবহ সৃষ্টি করে। এদিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির উত্তর ত্রিপুরা জেলা কমিটির সভাপতি সমীরণ দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সম্পাদক শুভেন্দু দাস, রাজ্য কমিটির সদস্য সুরঞ্জন দাস, সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির সদস্য শীতল দাস এবং ত্রিপুরা খ্যাতমজুর ইউনিয়নের উত্তর ত্রিপুরা জেলা কমিটির সদস্য অবনী দে। অনুষ্ঠানে উদ্বোধন করেন যুবরাজনগর বিধানসভার বিধায়ক শ্রী শৈলেন্দ্র চন্দ্র নাথ। উদ্বোধনী বক্তৃতায় তিনি বলেন, তপশিলি জাতি সমন্বয় সমিতি বরাবরই সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর স্বার্থে নিরলসভাবে কাজ করছে। আগামী জেলা সম্মেলন সেই সংগ্রামের ধারাকে আরও শক্তিশালী করবে। আসন্ন জেলা সম্মেলনের প্রাক্কালে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কর্মী সমর্থক এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে এক ঐক্যের বার্তা পৌঁছে দেয় ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি। তার যে বিস্তৃতি এটা বনগড়ের মধ্যে সীমিত থাকে না, একটা এরিয়ার মধ্যে সীমিত থাকে না, একটা রাজ্যের মধ্যে সীমিত থাকে না, তার বিস্তৃতি সারা বিশ্বে ছড়ায়। রিসেন্টলি একজন শিল্পী আসামের প্রয়াত হয়েছেন জুবিন গার্গ। ওনার মৃত্যুর পর সোশ্যাল মিডিয়াতে গত কিছুদিন থেকে যেভাবে ট্রোল হচ্ছে, পাকিস্তানে, শ্রীলঙ্কাতে এবং নেপালেও বিভিন্ন ধর্মানুষ্ঠানে, সামাজিক অনুষ্ঠানের মধ্যে সেই জুবিন গার্গের গান শোনানো হচ্ছে। এটা কেবল তার নিজের পরিতৃপ্তির জন্য নয়, সেই সাংস্কৃতিক অনুষ্ঠান যে আমাদের নাচ, গান, নৃত্য, আবৃত্তি, ড্যান্স প্রতিযোগিতা, এগুলির মধ্যে আমাদের যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছে, তাদের যে প্রতিভা রয়েছে, সেই প্রতিভার বিকাশ ঘটে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।